Now, we start with our breaking news story in Bangladesh, where at least 19 people have been killed when an Air Force training jet lost control and crashed into a school compound in Dhaka. মাত্র পাওয়া খবরে জানা গেছে মাইলস্টোনে ভয়াবহ বিমান দুর্ঘটনা। চারিদিকে আতঙ্ক, ধোঁয়া, আর্তনাদ। মানুষ দৌড়াচ্ছে পালানোর জন্য, আর কিছু মানুষ দৌড়াচ্ছে বাঁচানোর জন্য। আর এই দ্বিতীয় মানুষটি হচ্ছেন ডাক্তার। করোনা মহামারীতে জীবন আর মৃত্যুর মাঝে একটাই দেয়াল ছিল, ডাক্তার। নিজের সন্তানকে দূরে রেখে পিতামাতাকে দেখা ছাড়াও তারা লড়েছে। কতজন যে এই যুদ্ধে হারিয়ে গেছে, তাদের জন্য কোনো রাষ্ট্রীয় শোক দিবস ছিল না। দেশ কি তাদের দিয়েছে 1 মিনিটের নীরবতা? জাতীয় পতাকায় মুড়ে বিদায় দিয়েছে কয়জনকে? কিন্তু প্রশ্ন উঠেছে, আজ যখন দেশের মাটি কাঁপে, তখনও কি ডাক্তাররা অবহেলার শিকার? দেশের চিকিৎসক আছে, বিশ্বমানের হাসপাতাল আছে, তবুও আমরা সিঙ্গাপুর থেকে ডাক্তার আনি কেন? এই অবিশ্বাস কাকে অপমান করে? ডাক্তারদেরকে, না পুরো জাতিকে? স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্যের না। তিনি কি জানেন রাত 3টায় ওয়ার্ডে দাঁড়িয়ে কাঁপতে থাকা এক ইন্টার্ন ডাক্তার কিভাবে লড়ে? তিনি অসুস্থ হলে কোথায় যান, দেশে না সিঙ্গাপুরে? তাহলে বলুন, এই দেশের ডাক্তারদের প্রতি বিশ্বাস কোথায়? একটা জাতি কত উন্নত সেটা বোঝা যায় সে কিভাবে তার শিক্ষাবিদ, গবেষক আর ডক্টরদের সম্মান প্রদর্শন করে। আমরা কি সেই পরীক্ষায় পাশ করেছি, নাকি নিজেদের ডাক্তারদের অস্বীকার করে পরজাতির চিকিৎসায় মাথা ঝুঁকাই? ভাবতে থাকুন, প্রশ্ন করুন, জবাব দিলে দিন। সম্মান দিন তাদের যাদের হাতে জীবনের চাবি। রেসপেক্ট ডক্টরস, বাংলাদেশ ডিজার্ভ বেটার।